হ্যালো সকলকে, কেমন আছো তোমরা সবাই? তো আজ আমি একটা ট্রেডিশনাল পার্টি মেকআপ লুক শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে থাকো। ফার্স্টেই আমি আমার স্কিন প্রিপারেশনের জন্য একটা গুড ভাইবসের টোনার ইউজ করে নিয়েছি, আর সেটা ভালো করে অ্যাবজর্ভ হয়ে যাওয়ার পরে আমি একটা গুড ভাইবসের লাইট জেল ময়শ্চারাইজার ইউজ করছি। তোমরা চাইলে অন্য কিছু ব্যবহার করতেই পারো, আমি এই দুটোই রেগুলার বেসে ইউজ করি তাই আমি ইউজ করলাম। তারপর প্রাইমারের জন্য আমি এখানে একটা সুগারের প্রাইমার ব্যবহার করেছি, আর দেখো সেটাকেও কিন্তু আমি ভালো করে হালকা হাতে স্কিনের মধ্যে ব্লেন্ড করে নিচ্ছি। আচ্ছা, মেকআপের আগে আমাদের স্কিন প্রিপারেশন করে নেওয়াটা কিন্তু খুবই দরকার, কারণ আমাদের মেকআপটাকে সুন্দর দেখানোর জন্য আমাদের আগে স্কিনটাকে ভালো হতে হবে, স্কিনটাকে সুন্দর করে প্রিপারেশন করতে হবে যাতে আমাদের মেকআপটা লং লাস্টিং হয়। তো কথা বলতে বলতে দেখো আমি আমার আই মেকআপটা স্টার্ট করে দিয়েছি। তো ফার্স্টেই আমি আমার আইব্রোটাকে ভালো করে ড্র করে নিয়েছি একটা সুইস বিউটির আইব্রো কিট দিয়ে, আর হচ্ছে গিয়ে এখন আমি আমার আইব্রোটাকে ডিফাইন করছি কনসিলারের সাহায্যে, আর সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো আই মেকআপটাকে আমি ভীষণ সফট আর সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি যাতে খুব ইজিলি তোমরা এই আই মেকআপটা ক্রিয়েট করতে পারো। তো আমি আমার আই বেসটাকে ভালো করে তৈরি করে নেওয়ার পরে এখন আমি আইশ্যাডো ব্যবহার করব। তো আইশ্যাডোর জন্য আজ আমি টোটাল 4টে কালার ইউজ করেছি। তো প্রথমেই আইশ্যাডোর জন্য আমি একটা অরেঞ্জ কালার তুলেছি, আর সেটাকে আমার চোখের আউটার কর্নার আর ইনার কর্নার ভালো করে ইউজ করে নিয়েছি, আর তারপর সেটার ওপরেই একটা রেড কালারের শেড নিয়ে তার উপরে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। তারপর এই দুটোকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি একটা ব্ল্যাক কালার নিয়ে ওই দুটো কালারের ওপরে ইউজ করেছি, আর সেটাকেও ভালো করে ব্লেন্ড করে নিয়েছি হালকা হাতে। এরপর আমি একটা ক্লিন ব্রাশ নিয়ে সেই কালারগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি চোখের সাথে, যাতে কোনো হার্শ লাইন বোঝা না যায়। আর ব্লেন্ড করে নেওয়ার পরে আইলিডের মাঝখানে আমি সুন্দর করে একটা শিমার কালার অ্যাড করছি, যেটা আমার সফট আই মেকআপটাকে আরও সুন্দর করে তুলতে সাহায্য করবে। আই মেকআপটা মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখানে ফাউন্ডেশনের জন্য মেবলিন ফিটমির একটা ফাউন্ডেশন ইউজ করেছি, আর সেটাকে ভালো করে ফেসের মধ্যে ব্লেন্ড করে নিচ্ছি। তো একটা কথা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, আমাদের ফাউন্ডেশনটা কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ড করতে হবে, কারণ ফাউন্ডেশনটা যত ভালো ব্লেন্ড হবে আমাদের মেকআপটা কিন্তু তত বেশি ফ্ললেস হয়ে উঠবে। ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে যাওয়ার পরে আমি এখানে কনসিলার ইউজ করছি আমার আন্ডার আইস টি জোন এরিয়াতে। আর যে কনসিলারটা ইউজ করছি সেটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের প্রো কনসিলার প্যালেটের থেকে। দুটো শেডকে ভালো করে মিক্স করে আমি এখানে ইউজ করছি, আর সেটাকেও কিন্তু দেখো আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো ফুল ফেসে আমি ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে সেটাকে আমি এখন পাউডার দিয়ে সেট করছি। তো এখানে আমি যেই পাউডারটা ব্যবহার করছি সেটা হচ্ছে সুইস বিউটির একটা পাউডার, খুব সুন্দর একটা পাউডার, খুব ভালো করে মেকআপটাকে সেট করে দেয়। আমাদের বেসটা যাতে উঠে উঠে না যায় সেই জন্য কিন্তু পাউডার সেট করা ভীষণ প্রয়োজন। তো পাউডার নিয়ে ফুল ফেসে ভালো করে আমি সেট করে নেওয়ার পর এখন আমি করছি কন্ট্যুর। তো ফাউন্ডেশন আর কনসিলার ইউজ করার পরে আমাদের ফেসটা কিন্তু পুরোপুরি ব্যালেন্স হয়ে যায়। তো আমাদের সেই ফিচার্সগুলোকে এনহ্যান্স করার জন্য আমরা এখানে কন্ট্যুর ইউজ করে থাকি। আমি এখানে একটা সুগারের কন্ট্যুর ব্যবহার করছি। তো কন্ট্যুর ইউজ করে নেওয়ার পরে আমি এখন ব্যবহার করছি ব্লাশ, যেটা আমার ভীষণ পছন্দের। আর আমি জানি আমার মতো বহু মেয়ে আছে যাদের ব্লাশ হচ্ছে ভীষণ পছন্দের। তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেস মেকআপ মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। আমি আবারও ফিরে গেছি আমার আই মেকআপের দিকে, যেটা আমার পুরোটা কমপ্লিট হয়েছিল না। তো দেখো আমি একটা রেড কালার আর ব্ল্যাক কালারকে মিক্স করে আমার লোয়ার ল্যাশ লাইনে ভালো করে ইউজ করে নিয়েছি, আর অফ ক্যামেরায় আমি আইলাইনার আর মাস্কারা পরে নিয়েছি। তো এখন আমি আমার মেকআপটাকে সেট করার জন্য একটা ইনসাইড কসমেটিক্সের সেটিং স্প্রে ব্যবহার করেছি, আর লিপস্টিকের জন্য আমি একটা ইনসাইড কসমেটিক্সের লিপস্টিক ব্যবহার করছি। ইনসাইড কসমেটিক্সের লিপস্টিক আমার ভীষণ পছন্দের, তাই আমি বেশিরভাগ সময় ইনসাইড কসমেটিক্সের লিপস্টিকই ইউজ করে থাকি। তো এবার পালা হচ্ছে হাইলাইটারের। তো আমি হাইলাইটারের জন্য এখানে মেবলিনের একটা হাইলাইটার ইউজ করছি। তোমরা দেখতেই পাচ্ছ হাইলাইটারটা কি সুন্দর একটা গ্লো প্রোভাইড করছে। তো যেসব জায়গায় আমি হাইলাইটার ইউজ করে থাকি সেই সব জায়গায় আমি ভালো করে হাইলাইটার ব্যবহার করে নিয়েছি। আমার মেকআপ পুরোপুরি কমপ্লিট। তোমরা দেখে জানিও তোমাদের এই মেকআপ লুকটা কেমন লাগলো কমেন্টে। অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য এত অবধি, টাটা।